আসসালামু আলাইকুম গাইস। বলবো না সবাইকে সবাই ভালো আছেন, কারণ দেশের যে পরিস্থিতি তাতে কারোই ভালো থাকার কথা নয়। তো যাই হোক, আমরা আজকের ভিডিওটা শুরু করি। আমাদের আজকের ভিডিওটা টপিক হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট কীভাবে ফলো করবেন। সো মানি ম্যানেজমেন্ট ফলো করতে হলে আপনাদের কয়েকটা রুলস মেনে চলতে হবে। সেগুলো হচ্ছে ফার্স্ট একটা প্রথম যদি ধরি, তাইলে সেটা হচ্ছে আপনাদের হচ্ছে প্রফিট টার্গেট বা টেক প্রফিট। হ্যাঁ, টেক প্রফিট এটা মাস্ট। তিনটা নিয়ম আপনাকে মেনে চলতেই হবে, হ্যাঁ, যদি আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করতে চান। প্রথমটা হচ্ছে টেক প্রফিট, সেকেন্ডটা হচ্ছে স্টপ লস। আপনারা এই দুইটা জিনিসের সাথে হয়তো অনেকেই পরিচিত, বাট এই দুইটা জিনিস কেউ মানেন না। স্টপ লস। তিন নাম্বার জিনিসটা হচ্ছে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং, ঠিক আছে। সো দেখেন, ফার্স্টের এই তিনটা জিনিস আপনাকে মেনে চলতেই হবে। যদি আপনি এই তিনটা জিনিস মেনে চলতে পারেন, তাহলে আপনি ট্রেডিংয়ে সাকসেস হবেন। আদারওয়াইজ ট্রেডিং থেকে আপনার সফলতা মানে পাওয়া খুব কঠিন জিনিস হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা ফার্স্টে দেখবো টেক প্রফিট। হ্যাঁ, টেক প্রফিট কীভাবে করবেন আপনারা। আপনাদের ধরেন টেক প্রফিট আর স্টপ লস কিছুটা সেম। ধরেন হচ্ছে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে ধরেন $100। হ্যাঁ, $100 আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, ঠিক আছে। সো এইটার আপনি 10% হইলে 10% যদি প্রফিট হয়, তাহলে আপনাকে ট্রেড ক্লোজ করে দিতে হবে। ওই দিনের জন্য আপনার কোনোভাবেই ট্রেড করা যাবে না। সো এখানে আমি একটা আপনাকে এক্সাম্পল দিই, দেখেন। যদি আপনি এই জায়গাতে আপনার প্রফিট হয়ে যাওয়ার পরেও ট্রেড করেন, তাহলে কি হবে। তাহলে হবে সিম্পলি, আপনি ধরেন এটা হচ্ছে একটা কারেন্টের তার, ঠিক আছে। এটা একটা কারেন্টের তার। আপনি আছেন এই জায়গাতে, ঠিক আছে। সো আপনি এদিকে যাইতেছেন। আপনার টার্গেট কিন্তু এই পর্যন্ত যাওয়া, হ্যাঁ, এখান পর্যন্ত গিয়ে আবার ব্যাক আসা। বাট আপনি এখানে যে আপনার কেন এই জায়গাতে টাচ করতে হবে, আপনি জানেন যে এটা কারেন্টের তার, আর এটাতে যদি আপনি টাচ করেন তাহলে আপনি শক খাবেন, ঠিক আছে। এটাতে যদি আপনি টাচ করেন তাহলে আপনি শক খাবেন। তাহলে কেন আপনি এটাতে টাচ করতে চাবেন, আপনার তো অবশ্যই এই জায়গাতে গিয়ে থেমে যাওয়া উচিত, কারণ এই জায়গাতে আর একটু সামনে গেলে আপনি কারেন্টের তার, এটাতে আপনি টাচ করলে শক খাবেন। সো তাইলে আপনাকে কেন ওই জায়গাটাতে যাইতে হবে। এইটার মতোই কিছুটা টেক প্রফিট বা স্টপ লসের চ্যাপ্টারটা, ঠিক আছে। সো আমি আপনাদের দেখাই একটু। ধরেন এই জায়গাতে আপনি 10% আপনার প্রফিট হয়ে গেছে, আপনি ট্রেড অফ করে চলে গেলেন, হ্যাঁ। এখন ধরেন এইটা হচ্ছে 10% যখন প্রফিট হয়েছে তখন আপনার কারেন্টে মানে কারেন্টটা চালু হয়ে গেছে, হ্যাঁ। ধরেন এটা চালু হয়ে গেছে, এটা অন হয়ে গেছে, ঠিক আছে। কারেন্টের তারটা অন হয়ে গেছে। সো আপনি যদি এখন আর একটা ট্রেড করেন, তাহলে আপনি একটা ঝটকা খাবেন। ঝটকাটা কেমন হবে, যে ধরেন 10% মানে $10 প্রফিট করলেন। $10 প্রফিট করার পর হইলো কি, আপনি আরেকটা ট্রেড করলেন, তখন আপনি একটা লস করে ফেললেন, একটা ট্রেড লস করলেন, ঠিক আছে। মানে আপনি ফার্স্ট ঝটকাটা খাইলেন এই জায়গায়। সো এরপর ভাবলেন যে একটা এমটিজি করবেন, এমটিজি করে আগেরটা সহ একটা প্রফিট বের করবেন, ঠিক আছে। সো ওইখানে আরো গেল $2, ঠিক আছে। তাহলে কয় ডলার গেল, $1 আর $2, $3। $3 যখন গেল তখন আপনার মাথায় আসবে যে আপনি আপনার তো $3 গেল, এখন আপনার কি করা উচিত। আপনার উচিত মানে আপনার তখন সাইকোলজি এটা বলবে যে মানে আপনার মাথা ব্রেন আপনাকে এটা ইঙ্গিত দিবে যে এই $3 জাস্ট প্রফিট, মানে আপনার আবার ওই 10% প্রফিট হওয়ার পর আপনি আবার বের হয়ে যাবেন, আর ট্রেড করবেন না। আপনার টার্গেট তখন আবার হবে যে আবার $10 করা। তখন আবার কিন্তু টার্গেট এটা হবে না যে $10 উপরে আবার প্রফিট করা, ঠিক আছে। $3 কিন্তু আপনার লস। আপনার মাথায় তখন আসবে এখন বেশি ট্রেড করলে এই হবে, তো আপনি কি করবেন, $3 জন্য আবার $3 একটা ট্রেড প্লেস করে দেবেন, ঠিক আছে। সো আপনার কত ডলার গেল, 1 2 3 $6 কিন্তু আপনার শেষ। $6 শেষ, তখন আপনার প্রফিট থাকে কত, $4। এখন $4 তখন আপনার মাথায় বলবে
আরে $6 গেল আর $4 থেকে কি হবে, এইটাও যাবে। ঠিক আছে, যখন আপনি $4 একটা ট্রেড প্লেস করলেন, $4 শেষ, তার মানে আপনার প্রফিটের $10 শেষ। এই যে কারেন্টের শক খাইছেন আপনি, হ্যাঁ, কারেন্টের শক খাওয়ার পর আপনার কি হইলো, আপনার ব্রেন বলবে ভাই এখন আমার টার্গেট আমার ওই আগের $10 প্রফিট করো, প্রফিট করে তারপরে বের হবো। এই যে আপনার সাইকোলজি উল্টাপাল্টা হয়ে গেছে, আপনার লসের ইঙ্গিত মাত্র শুরু। এই যে $10 আবার ট্রেড একটা প্লেস করলেন, হ্যাঁ, এটা কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, এটা আমার সাথে হয়েছে। হ্যাঁ, যখন আমি প্রথম প্রথম ট্রেড করছি তখন আমার সাথেই হয়েছে। সো দেখেন, এখন যখন আপনি আবার $10 ট্রেড প্লেস করলেন, আপনার লস হয়ে গেল। হ্যাঁ, লস হওয়ার পর আপনার সাইকোলজি কিন্তু পুরো উল্টাপাল্টা। হ্যাঁ, কারেন্টের শক কিন্তু আপনার লাগতেছে, আস্তে আস্তে আপনার পুরো শরীরে চলে যাইতেছে। ঠিক আছে, এরপর কি হবে আমি দেখাই আপনাকে একটু। তো আপনি যখন, এরপর কি হবে, আপনার $10 যখন লস গেল, মানে টোটাল আপনার এখন, মানে আপনার মেইন ব্যালেন্স থেকে $10 কিন্তু নাই অলরেডি। তখন আপনার মনে হবে ভাই আমার এই $10 হয়ে গেল, আমি আরো 2টা ট্রেড প্লেস করি, আমার জাস্ট অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা ছিল ওই ব্যালেন্সটা থাক, তারপর আমি আর ট্রেড করবো না। এটার জন্য কি হলো, আপনি আরো $20 ট্রেড প্লেস করবেন। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, এমন না যে এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে, এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। ঠিক আছে, সো $20 গেল, তাইলে কত গেল, 10, 20 আর 20, $40 আপনার শেষ। $110 প্রফিট ছিল, $110 হয়েছিল, $110 থেকে $40 শেষ, আপনার আছে আর $70। তখন আপনি ধাপ ধাপ করে $10 কয়েকটা ট্রেড প্লেস করে দিবেন, আপনার অ্যাকাউন্টে থাকবে আর $20। ঠিক আছে, কয়েকটা ট্রেড প্লেস করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে থাকবে আর $20। $20 দিয়ে আপনি কি করেন, আপনার মাথায় তখন চিন্তা আসবে যে সব গেলই তো, আর এইটা থেকে কি হবে। তো আপনি তখন চিন্তা করবেন যে এই $20 দিয়ে, আপনি অনেক ভিডিও দেখছেন কিন্তু এর আগে, যে আপনার অনেকেই কিন্তু কি করে, আপনার হচ্ছে $20 দিয়ে, $10 দিয়ে কম্পাউন্ডিং করে, কম্পাউন্ডিং করে তারা $20 থেকে 2,000 3,000 ডলার করে করে। ঠিক আছে, সো আপনার মাথায় এটা আসবে যে আপনি $20 থেকে আপনার ওই অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা সেটা বানাবেন। ঠিক আছে, তখন কম্পাউন্ডিং এর জন্য আপনি শর্ট নেওয়া শুরু করবেন। ঠিক আছে, আপনার মাথায় কিন্তু আর সেটা নাই যে আপনার অ্যাকাউন্টের লস এতগুলো হয়ে গেছে আজকের দিন। ঠিক আছে, $20 একটা শর্ট দিলেন, ঠিক আছে, এটা উইন হয়ে। তো গাইস, এখন আপনার অ্যাকাউন্টে হচ্ছে $20। ঠিক আছে, $20 আপনি কম্পাউন্ডিং শুরু করলেন, $20 ফার্স্ট রেটটা আপনার উইন হইল। $20 থেকে আপনার হলো $38। ঠিক আছে, $38টাও আপনার সেকেন্ড ট্রেডটা যখন নেবেন, আপনার কিন্তু আগে থেকে অলরেডি আপনার সাইকোলজি উল্টাপাল্টা হয়ে গেছে। সো আমি ধরলাম যে এই ট্রেডটাও আপনার উইন হয়ে গেছে। সো আপনার যদি এই ট্রেডটা উইন হয়, তাহলে সাপোজ মেবি এরকম এরকম ডলার থাকবে। হ্যাঁ, ঠিক আছে, $64 এরকমই ধরলাম আর কি, যাই হোক। সো $64 বা $70 এরকম ধরলাম। হ্যাঁ, সো যে ফার্স্ট ফার্স্ট ট্রেড উইন, সেকেন্ড ট্রেড উইন, থার্ড ট্রেড উইন, তখন আপনার মাথায় আসবে যে এইটাও মেরে দিব, আমার সব আগের লস সহ সব প্রফিট হয়ে যায়। এই জায়গাতে গিয়ে আপনি যখন এই ট্রেডটা নেবেন, 3 নম্বর ট্রেডটা, তখন আপনার লস হয়ে যাবে। সো এই ট্রেডটা যখন লস হয়ে যাবে, তখন আপনার অ্যাকাউন্টে কত ডলার থাকবে জানেন? আপনার অ্যাকাউন্টে থাকবে হচ্ছে এই $0, $0। ঠিক আছে, তখন আপনি শান্তিতে একটা ঘুম দিতে পারবেন, যে ঘুমে আপনার আর কোনো ডিস্টার্ব হবে না, কেউ আপনার সাইকোলজি এসে আপনাকে ডিস্টার্ব করবে না, বা আপনার ওভার ট্রেডিং যেটাই বলেন না এটা, সেটা এসে আর আপনাকে ডিস্টার্ব করবে না। সো এই যে $0, এটা কিন্তু আমরা বাঙালি ট্রেডার যারা আছি তাদের কিন্তু অনেক পছন্দের একটা জিনিস, আপনারা জানেন। সো এই যে এই $0 হবে, তারপর কিন্তু আপনারা ট্রেডিং বুঝবেন না। সো এরপর আবার আপনাকে টাকা ফান্ড ম্যানেজ করতে হবে, ওইটার থেকে আপনাকে আবার করতে হবে, ট্রেড করতে হবে। সো ফার্স্ট এরটা গেল হচ্ছে টেক প্রফিট। সো টেক প্রফিট না নিলে কি হবে, আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। সো আপনাকে টেক প্রফিট অলওয়েজ নিতে হবে, মানে প্রফিট টার্গেট যেটা রাখবেন সেটা আপনাকে মাইনে চলতে হবে। আপনার $100 থাকলে আপনি 8% বা 7%, মানে $7-8 যদি প্রফিট হয়, আপনার 900 থেকে 1,000 টাকার মতো হয়, $8 মেবি। সো এটা যদি হয়, তো আপনার কি লস কিসে, মানে খারাপ কিসের? আপনি যদি 1,000 টাকা ডেইলি পার ডে ইনকাম করেন, আপনার মাস শেষে কত আসবে দেখেন। আপনি
আমি ধরলাম সব লস বা এই সব মিলায় ধরলাম হচ্ছে 10 দিনের লসটা 5 দিন প্লাস মাইনাস মিলায় ধরলাম আমি হচ্ছে 20 দিনে আপনি প্রফিট করছেন, 20 দিনে $200 প্রফিট করছেন, $10 করে, মানে 1,000 টাকা করে আর কি। সো 20,000 টাকা। সো আপনি বাসায় বসে থেকে যদি একটু সময় দিয়ে যদি 20,000 টাকা মাসে ইনকাম করেন, তাইলে আপনার সমস্যা কি? আপনি যদি $100 ইনভেস্ট করে, মানুষ ভাই এত টাকা ইনভেস্ট করে জাস্ট কয়েক টাকা ইনকাম করে, সেখানে আপনি যদি $100 ইনভেস্ট করে আপনি যদি মাসে 20,000 টাকা ইনকাম করতে পারেন, তাহলে তো খারাপ কোনো কিছু না। ঠিক আছে, সো টেক প্রফিট আপনাকে মেনে চলতে হবে। এরপর আসে হচ্ছে স্টপ লস। স্টপ লস সেম কিছুটা, আহ, বলতে গেলে পুরোটাই সেম। সো আপনার স্টপ লসের ক্ষেত্রে কি হবে, আপনাকে কি করতে হবে এখানে দেখেন। ফার্স্টে আপনার $100 ধরেন প্রফিট ফান্ড আছে, সেম আপনার $10 আপনি ই ধরবেন, আপনি প্রফিট টার্গেট রাখবেন 8%, স্টপ লস রাখবেন 10%, ঠিক আছে? তো স্টপ লস রাখলেন ধরুন 10%, 10% আপনার স্টপ লস হলে আপনার বাইরে হয়ে যাইতে হবে। আর আপনি যদি না যান, ওই দিন কিন্তু আপনার লস ডে চলতেছে, মানে মার্কেট যদি আপনাকে 10 দিন দেয়, তাইলে 2 দিন তো মার্কেট খাবে, ঠিক আছে? ধরেন আপনি 20 দিন, 1 মাসের মধ্যে 25 দিন, 25 দিন বা 22-23 দিন আপনার প্রফিট করছেন, 7-8 দিন আপনাকে মার্কেট একটু লস দিবে। সো এতে আপনার আহামরি কিছু নেই, 5 দিন অন্তত মার্কেট আপনাকে লস দিবে। সো $10 যদি আপনার একদিন মাইনাস যায়, তাতে সমস্যা কি? আপনি ধরেন 30 দিনে ধরেন $300 প্রফিট করছেন, তার মধ্যে আপনার 5 দিন মাইনাস হয়েছে, 5 দিনে $50 মাইনাস, তাহলে আপনার $250 কিন্তু থাইকে যায়, ঠিক আছে? সো এইসব আপনার এরকম স্টপ লসটাও মাইনে চলতে হবে, নাইলে কি হবে, সেম ভাবে অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে, ওই দিনে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর দেখেন, আমি দেখাই আপনাদের, আপনাদের সাইকোলজি আরো বিল্ড হবে কিভাবে। সাইকোলজি কিন্তু অনেক একটা জিনিস। তো দেখেন, সাইকোলজি বিল্ড হইতে গেলে আপনাদের করতে হবে কি, আপনার অ্যাকাউন্টে যে $100 আছে, ওইটা আপনার ওইটাকে আপনার গ্রো করতে হবে। ওইটা আপনি গ্রো করবেন কিভাবে, আপনার অ্যাকাউন্টে যে $100 আছে, ওইটা যদি আপনি 1 মাস টানা, 1 মান্থ আপনার অ্যাকাউন্টে রাখতে পারেন, এটা যদি 1 মাস আপনার অ্যাকাউন্টে রাখতে পারেন, তাহলেই আপনার অ্যাকাউন্ট গ্রো করবে, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট কিন্তু এই 1 মাস আপনার যদি $100 রাখতে পারেন, $100 আমি প্লাস মাইনাস কিছু, মানে আপনার লস হোক বা লাভ হোক, আপনার যদি এই $100 থাকে আপনার অ্যাকাউন্টে, 1 মাস পর যদি আপনি $100 মধ্যে কিছু ডলার হলেও রাখতে পারেন, তাইলে আপনি বুঝবেন আপনার দ্বারা কিছু সম্ভব, আপনি করতে পারবেন। হ্যাঁ, আপনি করতে পারবেন। প্রতিদিন আপনি যদি ট্রেডিং করার পর আপনি $100 আপনার অ্যাকাউন্টে রাখতে পারেন, তাইলে আপনি কিছু না কিছু করতে পারবেন। আপনার সাইকোলজি অনেক স্ট্রং হয়ে যাবে গাইস, অনেক স্ট্রং হয়ে যাবে। সো দেখেন, এরপর হচ্ছে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং করলে কি হবে, ওভার ট্রেডিং বলতে ধরেন আপনি আজকের দিনে ট্রেড করতেছেন, কন্টিনিউয়াস লাভ করতেছেন, লস করতেছেন, লাভ করতেছেন, লস করতেছেন, করতে করতে আপনি লাভে আছেন ধরেন। সো অনেকক্ষণ ধরে ট্রেড করতে করতে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স হয়ে গেল আপনার, ধরেন আপনার কিছু প্রফিট আছে, ধরেন আপনার টার্গেট ফিল হবে না, ধরেন $3-4 এরকম অনেকক্ষণ ধরে ট্রেড করতে করতে, তখন কি হবে, যদি আপনি ওভার ট্রেডিং করেন, ধরেন টানা আপনি অনেকক্ষণ ধরে ট্রেড করতেছেন, ভাই মানুষ তো রোবট না। আপনার আপনাকে যদি এমনিতে কন্টিনিউয়াস কাজ করতে দেওয়া হয়, আপনার মাথা অটোমেটিক ঘুরে যাবে। আর এখানে তো আপনার জাস্ট একটা ক্লিকের কাজ, এক ক্লিকে আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাইতে পারে। সো আপনি কেন ওভার ট্রেডিং করবেন? ওভার ট্রেডিং আপনি যদি ধরেন আপনি কন্টিনিউয়াস ট্রেডিং করতেছেন, ট্রেডিং করতে করতে আপনার এখন মাথা বলতেছে অনেকক্ষণ ধরে ট্রেডিং করতেছি, প্রফিট হইতেছে না, মানে প্রফিট লস এরকম হইতে 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 এরকম হইতে যাইতেছে, আপনার ওই দিনের জন্য ট্রেড অফ করে দেন না। ওই দিন আপনার ট্রেড করতে বলছে কি, ট্রেড করতেই হবে না, ওই দিন আপনি ট্রেড অফ করে দেন, আপনার তো অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স যায় না, আপনার প্রফিট লস এরকম হইতেছে, ঠিক আছে? আপনার $2-1 যদি লস হয়ে যায়, তারপরে আপনি ওই দিনের জন্য ট্রেড অফ করে দেন। আপনার ওভার ট্রেডিং করতে গেলে কি হবে, আপনি হুট করে 100% করবেন, 100% করে একটা মেরে দেবেন, ঠিক আছে? 100% মেরে দেওয়ার পর কি হবে, যখন ট্রেডটা লস হয়ে যাবে, আল্লাহ এটা আমি কি করলাম, হায় 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 হায়, মানে ভাই মানে নিজের আফসোসের অভাব থাকবে না ওই সময়টা, যে আফসোসটা করবেন যখন আপনার 100% অ্যাকাউন্টে জিরো হবে, সময়টাতে আপনি গিয়ে ওই সময়টাতে গিয়ে আপনার রিয়েলাইজ হবে যে না, আমার আজকের জন্য ট্রেড অফ করে দেওয়া উচিত ছিল।
আর আসলে ভাই মানে নিজে মেইন মানি মানে যেটা অরিজিনাল মানি আর কি, আপনার ডেমো থেকে প্র্যাকটিস করে খুব একটা আহামরি না। যারা ট্রেড করছেন অবভিয়াসলি লস করবেনই, এটা স্বাভাবিক জিনিস। তবে আমি এটা বলবো যে আপনারা যদি 100% প্রপার রুলসের সাথে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, প্রাইস অ্যাকশন, তারপর সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো ফলো করে আপনারা ট্রেড করতে পারেন, ইমোশনটা কন্ট্রোল করতে পারেন, আমি বলবো 100% আপনারা ট্রেডিং থেকে সফল হবেন। $100 যদি আপনারা কন্টিনিউয়াস নিয়ে চালাইতে পারেন তাইলে বলবো আপনারা সাকসেস হবেন না ট্রেডিং থেকে। 1 মাস আপনারা $100 আপনাদের অ্যাকাউন্টে রাইখা দেখেন, তারপর দেখেন আপনাদের সাইকোলজি কতটা বিল্ড হবে। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন। আর সকলের জন্য দোয়া রাখবেন, আমাদের যারা ভাইরা আন্দোলন করতেছে তাদের জন্য দোয়া রাখবেন। আর গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী নেক্সট ভিডিও আসার সাথে সাথে যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, সেটার জন্য আপনাকে চ্যানেল সাবস্ক্রাইব করে অল সেট করে দিতে হবে। তাহলে আমাদের চ্যানেলের সকল ভিডিওর আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। ঠিক আছে গাইস, আজকের জন্য যাচ্ছি। আল্লাহ হাফেজ গাইস, সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই।